আসসালামু আলাইকুম। দেশি কিচেন ডায়েরিসে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব আলু দিয়ে লাউ শাক ভাজি। এই লাউ শাক ভাজিটা খেতে ভীষণ মজাদার। তো চলুন রান্নাটা শুরু করি। আমি এইখানে এক আটি লাউ শাক নিয়েছি। শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। শাকটা ধোয়ার পর চালনিতে রেখে দিয়েছি। এক্সট্রা যে পানিটা শাকে থাকে সেটা ঝরে যাবে। এখন একটি প্যানে শাকগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি স্বাদমতো লবণ, বড় সাইজে 3টা পেঁয়াজ কুচি, 8-10টা কাঁচামরিচ ফালি। তারপর দিব মিডিয়াম সাইজের 2টা আলু। এইখানে লম্বা করে ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিব। এখন সব কিছু মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিব। দেখতে পাচ্ছেন শাক থেকে অনেক পানি উঠেছে। সেই পানিতে শাকটা সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ হাই হিটে রেখে রান্না করব, কারণ শাক বেশিক্ষণ সময় নিয়ে রান্না করলে শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এখন শাকের পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। যখন কড়াইয়ে শাক লেগে লেগে আসবে তখন বুঝে নিতে হবে শাকে আর কোনো পানি নেই। দেখতে পাচ্ছেন শাকের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি। দিব হাফ কাপ তেল। যখন তেলটা গরম হয়ে যাবে তখন 3টে শুকনো মরিচ টুকরা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই শাকটা শুকনো মরিচ দিয়ে ভাজি করলে অনেক মজার হয়। এখন শুকনো মরিচটা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে শাকের মধ্যে ঢেলে নিব। এখন ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর 3-4 মিনিট চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রান্না করব। তাহলে ভাজিটা রেডি। আর শাকের কালারটা কিন্তু সবুজই রয়ে গেছে। এখন শাকে কোনো পানিও নেই। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।